ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। অন্যান্য যাত্রীদের জন্য নমস্কার। আমরা এখন আছি চট্টগ্রাম বড়পুল ঢাকা ব্যাংকের পিছনের একটি বিল্ডিংয়ে। তো আপনারা দেখছেন এই বিল্ডিংয়েতে আমাদের রাস্তার প্রথম স্তরের কাজ শুরু হয়ে গেছে। তো ছাত্রী আপনাদের যে ড্যামেজগুলো ছিল সেগুলো তোলা হচ্ছে। জলছাদ, আমাদের যে জলছাদগুলো ছিল, জলছাদগুলো দেখেন কীভাবে ড্যামেজ হয়েছে। ড্যামেজ হওয়ার কারণে এখান থেকে পানি প্রবেশ করার কারণে মূল ছাদে আমাদের পানিগুলো চুপ করেছে, যার ফলে ছাদগুলো ড্যামেজ হওয়ার আশঙ্কা থাকে। এছাড়া এখানে প্রচুর গাছ ছিল, গাছ থাকার কারণে আপনারা দেখছেন কিছু কিছু জায়গা ভিজা ভিজা অংশ আছে, এগুলোতে পানি জমে থাকার ফলে ধীরে ধীরে মূল ছাদে পানিগুলো প্রবেশ করে। আপনারা যে দেখছেন এখানে গাছ ছিল, প্রচুর পরিমাণে গাছ ছিল। তো এখানে ভিজা, সবসময় ভিজা থাকার কারণে এখানে ছাদগুলোতে পানি চুপ করার পরে রডগুলোকে জং ধরার কারণে ছাদটি ড্যামেজ হওয়ার আশঙ্কা থাকে এবং বিভিন্ন জায়গায় আপনার ফুটনায় ভিতরে দাগ হয়, ভিতরে আপনার হচ্ছে ছাদে রড ফুলে ওঠে, ছাদে ফাটল আসে। এছাড়া থেকে বিভিন্ন ধরনের সমস্যাগুলো সৃষ্টি হয়। আর আমরা যে পদ্ধতি নিয়ে আসছি, আবারও বলছি, ইঞ্জিনিয়ারিং টেকনোলজির মাধ্যমে আমরা 9টি লেয়ারে কাজ করি। আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজির মাধ্যমে আমরা এই ওয়াটার প্রুফিং, হিট প্রুফিং এবং ড্যাম প্রুফিংয়ে কাজ করে থাকি। আপনারা সবাই ভিডিওটি দেখবেন পুরোপুরি এবং সাবস্ক্রাইব করবেন, একে দেখবেন, অপরকে দেখার সুযোগ করে দেবেন। যারা বিল্ডিংয়ের ছাদের বিষয় বা বিল্ডিংয়ের বিষয় ভাবছেন, যোগাযোগ করতে পারেন নিচে দেওয়ার নাম্বারটিতে। ভালো লাগলে একটি লাইক দিবেন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।